রোজা রেখে থুতু গিলে ফেললে রোজা হবে কিনা, কিংবা নির্ধারিত কতটুকু থুতু ফেললে পরে রোজার কোনো ক্ষতি হবে না, এই বিষয়টি অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন। এই বিষয়টির স্বচ্ছ এবং স্পষ্ট ধারণা দেওয়ার জন্য আমি সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ সালেহ আল উসাইমিনের বিখ্যাত গ্রন্থ শারহুল মুমতি থেকে বিষয়টি খুব সুন্দরভাবে কোট করেছি। একজন রোজাদার বান্দা যখন সারাদিন রোজা রাখে, সে যখন পানাহার থেকে বিরত থাকে, তার মুখে দেখা যায় প্রায় ঘন ঘন লালা কিংবা থুতু আসে, যেটা নিয়ে অনেকেই বিভ্রান্তিতে ভোগেন যে এই মুহূর্তে আমি দেখা যায় এমন সিচুয়েশনে আছি যে আমি থুতুটা ফেলতে পারবো না কিংবা লালাটা আমি ফেলতে পারবো না। আমি যখন মসজিদে থাকবো, আমি যখন কোনো মজলিসে থাকবো, তখন এই থুতু কিংবা লালাটা যদি আমি গিলে ফেলি তাহলে আমার রোজার কোনো ক্ষতি হবে কিনা, কিংবা নির্ধারিত থুতু কিংবা লালা এর নির্ধারিত কোনো পরিমাণ আছে কিনা, যে এতটুকু পরিমাণ গিলে ফেললে পরে রোজা হবে না এবং এতটুকু থুতু ফেললে পরে রোজাটা পুঙ্খানুপুঙ্খভাবে হবে। এর সঠিক সমাধান পাওয়ার জন্য অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন। স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্য সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ উনি শারহুল মুমতির মধ্যে বিষয়টি খুব সুন্দরভাবে কোট করেছেন। 6ষ্ঠ অধ্যায়ের 428 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, রোজাদার বান্দা যদি তার মুখে যদি অতিরিক্ত থুতু কিংবা লালা এসে যায়, তাহলে সে যদি এটা গিলে ফেলে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। এক্ষেত্রে যদি অত্যাধিক পরিমাণ বেশিও হয় থুতুটা, এর পরিমাণ বেশি হলেও ওইটাও গিলে ফেললে তার রোজার কোনো ক্ষতি হবে না। তবে সতর্ক হচ্ছে, সেটা যদি কফ হয় তাহলে এই কফটা গিলে ফেলা তার জন্য নাজায়েজ। কারণ এই কফ এমনও হতে পারে এই কফটা দ্বারা তার শরীর থেকে এমন কিছু জীবাণু নিঃসরিত হয়েছে যেটা গিলে ফেললে পরে তার জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। এজন্য এই কফটা গিলে ফেললে তার জন্য এটা নাজায়েজ হবে। তবে এই কফটাও যদি সে গিলে ফেলে তবেও এটার দ্বারাও তার রোজার কোনো ক্ষতি হবে না এবং রোজাটা ভঙ্গ হওয়ার জন্য স্পষ্ট কোনো কারণও হবে না। এজন্য অনেকেই আমাদের কাছে এই প্রশ্নগুলো করেন। তবে এটা অবশ্যই ভালো লাগার বিষয় হচ্ছে, কারণ একজন রোজাদার বান্দা সে যখন সারাদিন রোজা রাখবে, রোজা রাখার পর সে যখন পানাহার থেকে বিরত থাকে, যদি তাকে প্রশ্ন করা হয় কার জন্য, তখন সিম্পল আনসার যে আই হ্যাভ দ্য ফিয়ার অফ আল্লাহ ইন মাই হার্ট, আমার ভেতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে। এই জন্য সামনে পানাহার, সামনে অনেক খাদ্য দ্রব্য আছে, কিন্তু সে বিরত থাকছে শুধুমাত্র আল্লাহর জন্য। পাপাচার থেকে বিরত থাকছে, পাপ করার মাধ্যম থাকা সত্ত্বেও সে পাপ করছে না। যদি প্রশ্ন করা হয় কার জন্য, আই হ্যাভ দ্য ফিয়ার অফ আল্লাহ ইন মাই হার্ট। এজন্যই আল্লাহ তাআলা ওই রোজাদার বান্দাদের জন্য বলেছেন, কোন রোজাদার বান্দা যখন রোজা রাখবে, এই রোজাটা শুধুমাত্র অন্য কারো জন্য নয়, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজেই দেব। অন্য রায়াতে এসেছে ওয়া আনা উজজা বিহি।